লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনে বেড়েছে যাত্রীদের ভোগান্তি। ২৫ বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ফুটওভার ব্রিজটি। এই ফুটওভার ব্রিজ দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে প্রায় ঘটছে দুর্ঘটনা। আংশিক সংস্কারের পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান বিজানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪৬৭ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্তের ফুটওভার ব্রিজটি নির্মিত হয় ব্রিটিশ আমলে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে লোহা ও কংক্রিট দিয়ে তৈরি পুরো কাঠামোটি এখন জরাজীর্ণ। ২০০১ সালেই ফুটওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেলওয়ে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্কুলের শিক্ষার্থী সহ হাজারো মানুষ। ২০২০ সালের মার্চে ৭৭ লাখ টাকা ব্যয়ে ২১০ ফুট অংশ সংস্কার করা হলেও কাজ বন্ধ হয়ে যায় মাঝপথেই। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সহ স্থানীয়রা। ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, তবুও অধিকাংশ লোক এই ব্রিজ দিয়েই চলাচল করে। মানুষের যাতায়াত সমস্যা হয়, অনেক সময় তো ক্ষতি হতে পারে মানুষের। এই ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল করা ঠিক না, কারণ যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা এই ব্রিজটি সংস্কার করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে কাজটি সম্পন্ন করা হবে বলে জানান এ কর্মকর্তা। আমাদের 50% কাজ অলরেডি হয়ে গেছে, বাকি 50% কাজ মূলত আমাদের ফান্ড না থাকার কারণে, সংশ্লিষ্ট করে ফান্ড না থাকার কারণে কাজটা বিলম্বিত হচ্ছে। তো আমাদের স্যারদেরকে অবগত আছেন, আমরা ফান্ড দ্রুত পাওয়ার সাপেক্ষে এবং স্যাররা টেন্ডার প্রসিডিউরিতে যাবেন, এই কাজটা দ্রুত শেষ করবেন। শতবর্ষী এই ব্রিজটি দ্রুত সংস্কার করে হাজারো পথচারীর ঝুঁকিমুক্ত পারাপারের ব্যবস্থা করবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।